পদ্মা সেতুতে ওঠার সময় ইন্ডিয়ান কাস্টমস কমপ্লিট হয়ে গেছে, এবার বাংলাদেশের দিকে ঢুকবো। বাংলাদেশ কাস্টমস ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে, আমি বাংলাদেশে ঢুকে গিয়েছি। এবার সাতক্ষীরায় যাব, সাতক্ষীরা থেকে তারপর বাস ধরবো, ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা। বাংলাদেশের ভাঙা ব্রিজ, অসাধারণ একটি ব্রিজ, মন ভরে যায় ব্রিজটায় আসে। তবে বাসটা খুব একটা ভালো না, জায়গাটা এত সুন্দর, রাস্তাঘাটে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যতবারই আমি বাংলাদেশে যাই, ঢাকায় যাই, এই জায়গাটায় আমার মন ভরে যায়, হেভি লাগে এই জায়গাটা, অসাধারণ একটি জায়গা। তবে একটু জার্নিটা বেশি হয়ে যায়, বাসে কষ্টও হয়ে যায়। খুব সুন্দর পরিবেশ। তবে এই যে বাসগুলো এত রেষারেষি করে, এরা প্রচুর রেষারেষি করে। আমাদের বাসটা খুব বেশি জোরে যাচ্ছে না, মিডিয়াম। এনা আছে, জয় আছে, হানিফ আছে, ইমাদ আছে, অনেক পরিবহন আছে। আমরা যাচ্ছি এনায়, এনা না, জয়ে যাচ্ছি। সাতক্ষীরা থেকে জয়ে উঠলাম, উঠে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুর উপরে উঠে যাব, দেখতে থাকুন। পদ্মা সেতু এইবারে চলে আসবো আমরা। পদ্মা সেতুর টোল ট্যাক্স আসছে, এই চলে আসলো পদ্মা সেতুর টোল ট্যাক্স। প্রত্যেক গাড়িতে টোল দিতে হবে এখানে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। ঠিক আছে, ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন সবাই। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আস্তে আস্তে এগোতে পারেন, উৎসাহ পাবো আর সাপোর্ট পেলে। আর কোনো কিছু ভুল থাকলে অবশ্যই বলবেন। আমি তো নতুন, এডিটিং মতো করতে পেরেছি কিনা জানি না, যদি ভুলও হয়ে থাকে সেটাও বলবেন। আমরা এই পদ্মা সেতুতে উঠে গেলাম আর কি, শুরু এবারে। পদ্মা, সেই পদ্মা এখন আর নেই। আগে যেরকম ছিল বিশাল পদ্মা, এই পার থেকে ওপার দেখা যেত না, আর এখন পদ্মা মানে শুধু চর। বাংলাদেশের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো বাংলাদেশের মানুষদের আলাপ ব্যবহার, অতিথি আপ্যায়ন। ওদের অতিথি আপ্যায়ন এত ভালো, মানে কি করলে কি হবে আর কি, এরকম সকালে ঘুম থেকে ওঠার আগে মুখের সামনে চা, তারপর ব্রেকফাস্ট, তারপর ঠিক 1-1:30 বাজবে লাঞ্চ। এই যে পদ্মা সেতুতে আমরা উঠে গেলাম আস্তে আস্তে। তারপরে বিকেলবেলায় আবার নাস্তা দেবে, আবার বিকেলবেলায় চা আর এমনি সিঙ্গাড়া বা সমোসা, ওদের ওখানে যেটা চলে, সমোসা, সিঙ্গাড়া, কখনো নুডলস। সন্ধ্যাবেলায় একটু, আবার একটু টিফিন, মানে সারাক্ষণ খাওয়ার উপরেই রেখে দেয়। আমি তো বলি যে খাওয়ার অত্যাচার, ওখানে যাওয়া মানে খাওয়ার অত্যাচার, মানে এত খাওয়া হবে। এই যে দেখুন পদ্মা নদী, চর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চর, সবুজ ঘাস, এগুলো চর হয়ে গেছে।
এখন চড়ে পরিণত। যাই হোক, আমি যে রিলেটিভদের বাড়ি যাই, তারা সেই মানে আমার এক পিসি হয় সম্পর্কে, পিসির বৌমা তো, আর পিসির বৌমা, পিসি মশাই তিনজন মিলে বসে থাকে, তিনজন তিন সাইড দিয়ে চাপায়। এদিক থেকে এ ভাত দেবে, ওদিক থেকে ও তরকারি দেবে, এদিক থেকে এ মাছ তুলে দেবে, যে যেদিক থেকে বাড়ি তুলে দেবে। ভালো লাগে, আপ্যায়ন ভালো লাগে, কিন্তু পারকথা খাবারও তো একটা পারকথার ব্যাপার থাকে না। যাই হোক, পদ্মা সেতু এখনও চলছে, সব থেকে বড় সেতু আর কি বাংলাদেশে। দেখুন, এ মাথার থেকে ও মাথা তাও কিছুটা দেখা যাচ্ছে, অল্প কিছু দেখা যাচ্ছে। আগে যখন নৌকায় করে, যখন লঞ্চে করে পার হতাম, কিছুই দেখা যেত না এই পার থেকে ও পার। এটা একটা বাংলাদেশের ঐতিহ্যের মধ্যে একটা পদ্মা সেতু। অনেক দিনের একটা বাংলাদেশবাসীর একটা স্বপ্ন ছিল পদ্মা সেতু। সেতুটা হয়ে প্রচুর মানুষের সুবিধা হয়েছে ঢাকায় যাওয়ার, অনেক কম সময়। আগে ঢাকায় যেতে সাতক্ষীরা থেকে প্রায় 10-12 ঘন্টা লেগে যেত, এখন 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে চলে যাওয়া যেত। সেতু প্রায় শেষের পথে। কিছু কিছু জায়গা আছে, যেসব জায়গায় গেলে মন হয় বারবার। সাতক্ষীরার কিছু একটা জায়গা, আশাশুনি আছে, বাকাল আছে, লেক ভিউ আছে, সাতক্ষীরায় অনেক জায়গা আছে। খুলনায়ও ভালো ভালো স্পট আছে, জায়গা আছে। বাংলাদেশের মসজিদগুলো আমার খুব সুন্দর ডিজাইন করা, মসজিদগুলো দেখতে খুব সুন্দর। তবে একটা জিনিস কি, এদের এই যে বাসগুলো, এগুলো কিন্তু হন্ডার ইঞ্জিন, লোকাল যে বাসগুলো। আর দূরপাল্লা যে মানে ভালো যে এসি যে সব বাসগুলো, ওগুলো হচ্ছে চায়নাই। আর একটা সমস্যা হয় কি, এই ব্রিজ প্রায় শেষ হয়ে গেল। আর একটা সমস্যা হয় কি, ব্রিজ ক্রস করে ঢাকার যখন ঢুকবো, এত জ্যাম, মানে জ্যামেই মানুষ নাজেহাল হয়ে যায়, এত জ্যাম। সিগন্যাল সার্ভিসটা থাকলে আমার মনে হয় এই জ্যামগুলো আর তখন হবে না। সিগন্যালটা তো সেইভাবে তো নেই, কিছু কিছু জায়গায় হয়তো আছে, ম্যাক্সিমাম নেই বলতে গেলেই চলে। এই ব্রিজ শেষ করে বেরিয়ে আসছি। তবে পদ্মা নদী ফিল করতে গেলে লঞ্চে যেতে হবে। তবে এখানে কিন্তু পদ্মার এই যে ব্রিজে, সেতুতে কিন্তু বাইক অ্যালাউ করে না। বাইক নিয়ে যেতে গেলে ফেরিঘাট দিয়ে যেতে হয়। এই ব্রিজ ক্রস করে আমরা আস্তে আস্তে শহরের দিকে ঢুকে যাচ্ছি। এখানে কিছু মানে একটা প্যাসেঞ্জার নামবে এখানে। যাই হোক,
অনেক বড় হয়ে গেল ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমি নতুন, তেমন কিছু বুঝিও না, ভুল ত্রুটি যদি কোনো হয়ে থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সটবার ঠিক করে ট্রাই করব। ধন্যবাদ সবাই দেখার জন্য, ভালো থাকবেন।